আসেন তো আজকে আমরা একটা সুপার ফুড বানাই। আজকে আমরা বানাবো চিয়া সিডের মাইক্রোগ্রিন। গাছের একদম ছোট অবস্থার যে ফর্মটা, এটাকে মাইক্রোগ্রিন বলা হয়। অনেক ছোট হলেও মাইক্রোগ্রিনের উপকারিতা কিন্তু অনেক বেশি, বলে শেষ করা যাবে না। আপনার ব্রেনের জন্য ভালো, আপনার হার্টের জন্য ভালো, আপনার লিভারের জন্য ভালো, আপনার স্কিনের জন্য ভালো, আপনার দাঁতের জন্য ভালো, আপনার ওজন কমাতে সাহায্য করে এন্ড হোয়াট নট। মাইক্রোগ্রিন বানানো কিন্তু অনেক ইজি। যে কোনো ধরনের শস্য দানা দিয়ে আপনি মাইক্রোগ্রিন বানাতে পারেন। হতে পারে মটর, হতে পারে মুগ ডাল, ছোলার ডাল, হতে পারে সর্ষে দানা। আমি আজকে বানাচ্ছি চিয়া সিড দিয়ে। প্রথমে আমি একটা পট নিয়ে নিচ্ছি, এটার উপরে আমি টিস্যু দিয়ে নিচ্ছি। আমরা যেহেতু জিনিসটা খাবো তাই চেষ্টা করব মাটি অ্যাভয়েড করতে। এই কারণে আমি এমন একটা বেস দিয়ে নিচ্ছি যেটা ময়েশ্চার ধরে রাখবে অনেক লম্বা সময়। টিস্যু কিন্তু অনেক ভালো পরিমাণে পানি সোক করে রাখে, এই কারণে আমি টিস্যু বিছিয়ে এটার মধ্যে ভালো করে পানি স্প্রে করে নিচ্ছি। তার উপরে আমি চিয়া সিড দিয়ে দিব, আর আমি একটু বেশ ভালো পরিমাণে চিয়া সিড দিব যাতে আমি অনেক পরিমাণে মাইক্রোগ্রিন পাই। এইবার চিয়া সিড গুলোকে ভালো মতো বিছানোর পরে তার উপরে আমরা পানি স্প্রে করে দিব। এবার আমি এটাকে ঢেকে রাখবো আজকের রাতটাই, কালকে থেকে এটা আমি খোলাই রেখে দিব। এখন আমাদের জাস্ট কাজ একটাই, এটাকে দিনে 2 বার পানি স্প্রে করা। মাইক্রোগ্রিনস কিন্তু অনেক তাড়াতাড়ি গ্রো করে। আপনি পরের দিনই দেখতে পারবেন ছোট ছোট গ্রোথ দেখা যাচ্ছে। যেমন এটা আমার প্রথম দিনের ফুটেজ। এখানে ফার্স্টের দিনই কর্নার থেকে যে ছোট ছোট গাছ বের হওয়া শুরু করেছে। এইভাবে গ্র্যাজুয়ালি কিন্তু প্রত্যেক দিনই আপনি নোটিস করতে পারবেন যে আপনার গাছগুলো বড় হচ্ছে। 7 দিন 10 দিনের মধ্যেই দেখবেন যে আপনার পুরো পটটা গ্রিন হয়ে ভরে গেছে। এবার আসি এটা কিভাবে খাবো। সিম্পলি জাস্ট এগুলোকে কেটে আমরা সালাদের সাথে মিশিয়ে খেতে পারি। এইটার টেস্টের ব্যাপারে যদি বলি, এটা বেশ কড়া একটা টেস্ট হয়, অনেকটা তিতকুড়ে লাগে, কিন্তু ঘ্রাণটা অনেক সুন্দর। আমার কাছে কিছুটা বোম্বাই মরিচের ফ্লেভারের মতো লেগেছে, কিন্তু যেটা আমি বললাম যে কড়া একটা ফ্লেভার। এটা ধরেন আপনি যদি সালাদ বানান, সালাদের সাথে ইউজ করে খেতে পারেন। দই দিয়ে খেতে এটা খুব মজা লাগে। অনেক সময় আমরা একটা সালাদ বানাই দই দিয়ে, শসা দিয়ে, গাজর দিয়ে, তার সাথে মিশিয়ে আমরা এটাকে খেতে পারি। এছাড়া আমরা যেভাবে খাই, সকালে যে আমরা ব্রেকফাস্টের সাথে যে ভেজিটেবলটা খাই, ওটার সাথে আমরা এটাকে কেটে কুচিগুলো অ্যাড করে দিই, রান্না করা সবজির সাথে মিশিয়ে আমরা খেয়ে ফেলি। রেগুলার এটা খাওয়া যেহেতু খুবই ভালো, এই কারণে আমরা রেগুলার সকালে নাস্তার সাথে এটা খাওয়ার চেষ্টা করি। বানানো কিন্তু খুবই সোজা। এগুলো কিন্তু ভিজা যে কোনো জায়গায় পড়ে থাকলেই গাছ বের হয়ে যায়। আমরা যেহেতু এটা খাওয়ার জন্য বানাচ্ছি, এই কারণে একটু হাইজিন মেনটেন করে সুন্দর করে বানিয়েছি। অবশ্যই কিন্তু এটা ট্রাই করে দেখবেন। ওকে, বাই।